সাব্বির কোনোদিন রান্না করে না, খালি ক্যামেরা নিয়ে বসে থাকে। ওই রাঁধতেই পারে না, সাব্বির খালি খায়, ওই খালি শশা আর লেবু কাটে। এই কথাগুলো আমার খুব পরিচিত। প্রতি পিকনিকে এই একই জিনিস ছিল, সবাই রান্না করতো আর আমি শুধু খেতাম আর কমেন্ট দিতাম, ভাই সেই হয়েছে রান্না। কিন্তু এবার সিস্টেম একটু আলাদা, কারণ আমি এবার দম বিরিয়ানি রান্না করতে যাচ্ছি, তাও নিজ হাতে। হ্যাঁ, ঠিকই শুনেছি, আমার প্রথম রান্না, আর সেটাও দম বিরিয়ানি। দেখি রান্না শেষে কি হয়, খিচুড়ি না বিরিয়ানি। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ভিডিও দেখে কারো বিরিয়ানি খেতে ইচ্ছা করলে আমার কোনো দোষ নেই। রান্নার আগে বাজার, আর বাজারে গিয়ে এক্সপার্টদের মতো ভাব নিয়ে মুরগি, চাল আর মশলা কিনি। আসলে আমি রান্নার তো কিছুই পারি না, তাই বলে ভাব না নিলে জমে। বাসায় ঢুকতেই শুরু হলো কাজ। কেউ মুরগি কাটছে, কেউ পেঁয়াজ, আর আমার এক বন্ধু সে তো গিটার বাজাচ্ছে, যদিও কিছুই পারে না। এই হলো আমাদের গিটারিস্ট, সবাইকে অনুপ্রেরণামূলক গান শোনাচ্ছে। যদিও এই গান শুনলে যে কেউ ডিপ্রেশনে চলে যাবে ভাই। এই আমি ছিলাম এই রান্নার সুপারভাইজার, যার কাজ ছিল শুধু অর্ডার দেওয়া। এরপর আমি নিজেই প্রথমবার পেঁয়াজ ভাজা শুরু করলাম, আর পেঁয়াজ ভাজা দিয়েই রান্নার শুরু। সবাই বলে আমি পিকনিকে কখনো রান্না করি না, আজকে সেই অভিযোগ মেটাতেই এসেছি। নিজে রান্না করে সবাইকে খাওয়াবো, দেখি কেমন হয়। এদিকে রান্নাঘরে হচ্ছে লাইভ কনসার্ট। একদম অস্কার পাওয়ার মতন পারফরমেন্স। আসলে বন্ধুরা পিকনিক করতে লাগলে খাবারের চাইতে মজাই বেশি হয়, সেই জন্য তো সবাই পিকনিক করি, তাই না? এখন বানাবো গরিবের টক দই। গোটা বাজারে টক দই পাইনি, তাই গুঁড়া দুধ দিয়ে টক দই বানাতে গেছিলাম। গুঁড়া দুধ পানি দিয়ে মিশিয়ে তার ভেতর লেবু দিলেই হয়ে গেল। মিশানোর সময় মনে হচ্ছে না আমি কোনো বিজ্ঞানী, আর এটা কোনো বিক্রিয়া ঘটাচ্ছি, আর এর রেজাল্ট টক দই না হোক আমাদের কাজে লাগলেই হয়ে যাবে। Hey bro, what's up? What are you cooking? বেরেস্তার ইংরেজি কি পারে না। এদিকে আরেক বন্ধু ইংরেজি দিয়ে ইন্টারভিউ নিচ্ছে। Guys, my friend doesn't know what is the English meaning of beretta. আমরা মজায় মজায় যার যা ইচ্ছা বলে যাচ্ছি। What's up? দই বানাচ্ছে, দই Doi. কোন দই? তো বিয়ের ইন্টারভিউ তো আর না। Ninja, how are you? What are you doing? রাইস পোকা বাসা। Where are you from? I'm from Uganda. Uganda. But I am Bengali. Bengali people, Bengali singer. আরেকজন শিল্পাটায় এমন ভাবে পেস্ট করছে মনে হচ্ছে বাসা থেকে আগেই ট্রেনিং করে এসেছে। এবার আসল কাজ, মেরিনেট করা। দই, বাদাম, মশলা সব ঢেলে দিলাম। এভাবে থাকবে 30 মিনিট। এই সুযোগে আমার রান্নার প্ল্যানটাও বলে দিই। মাঝারি সাইজে কাটা মুরগির মাংসের মধ্যে মিশিয়ে দিলাম তেল, লবণ, মরিচ, মুরগির মশলা, টক দই আর পেঁয়াজের বেরেস্তা। এই মিশ্রণটা ভালো করে মেরিনেট করে রেখে দিব 30 মিনিট। অন্যদিকে বাসমতি চাল গরম পানিতে দিয়ে হাফ সেদ্ধ করে নিব। তারপর সেই চালে মেরিনেট করা মাংস রান্না করে উপরে ছড়িয়ে দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব। তার উপরে একটু মশলা ছিটিয়ে শক্ত করে ঢাকনা আটকে 30 মিনিট লো হিটে রেখে দেব। ব্যাস, হয়ে যাবে জমজমাট দম বিরিয়ানি। আর ভাজার সময় কড়াইয়ে মেরিনেট করা মাংস ঢালতে গিয়ে তো ভয় পেয়ে গেছিলাম, প্রথমবার বলে কথা। মাংস রেডি হতে হতেই পাশের চুলায় বড় পাত্রে পানি গরম করতে দিই, যার মাঝে চাল রান্না হবে। পাশাপাশি 2 কড়াই একসাথে রান্না করছিলাম, মনে হচ্ছিল কোনো অনুষ্ঠান বাড়ির বাবুর্চি হয়ে গেছে। এবার হবে চাল আর মাংস মিক্সিং এর পালা। প্রথমে পাত্রে কিছু ভাত ছিটিয়ে তার উপরে দিই মাংস, তার উপরে আবার ভাত,
সব শেষে কিছু মশলা আর কাঁচামরিচ। তারপর ময়দা দিয়ে ঢাকনা এমন ভাবে লাগিয়ে দিলাম যেন ভেতরে বিস্ফোরণ হলেও বাইরে আসতে না পারে। এখন হবে দমের অপেক্ষা। আমি তোর উপর চুলায় তুলে দিয়ে পাত্রের উপর ভারী পাথর তুলে দিলাম। এভাবে আবার চলবে 30 মিনিট। সবাই ক্ষুধায় পাগল হয়ে গেছে। এই 30 মিনিট যেন আর কাটতেই চায় না। 2000 years later. রান্না শেষ। বিরিয়ানির ডেক্সিটা রাখলাম সবার মাঝখানে। ঢাকনা খুলতেই দেখা গেল ডেক্সি ভর্তি বিরিয়ানি, আর ঘর ভর্তি হয়ে গেল সুন্দর গন্ধে। এর উপরে আটা ময়দা সব ফেলা দেওয়া হচ্ছে। এখন নতুন স্টাইল হবে। ডেক্সি উপর করতেই সবাই শুরু করে দিল উদুম কেলানো। মনে হচ্ছিল বিদেশি পিকনিকের আয়োজন চলছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম ভেতরে থেকে কেমন বিরিয়ানি বের হয়। ভেতরে দেখা দিল সেই স্বপ্নের রং, লালচে মাংস, সোনালী ভাত আর ঘ্রাণে মুখে পানি। দেখেই যেন খিদেটা আরো কয়েক গুণ বেড়ে গেল। এরপর প্লেট থেকে সোজা মেঝেতে, মাঝখানে অবশ্য পলিথিন রেখেছিলাম, শসা, পেঁয়াজ আর মরিচ দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে ফেললাম। সাথে সাথে শুরু হয়ে গেল খাওয়া। সবাই খাচ্ছে, রিভিউ দিচ্ছে। সব মশলা দিতে ফেলে আপনি কিরম মারাত্মক মারাত্মক টেস্টি। আর আমি চুপচাপ খাচ্ছিলাম, কিন্তু মনের ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, এটা কি সত্যি আমি রান্না করলাম? ছোট ছোট মুহূর্ত আর একটু সাহস, এই ছিল আমার জীবনের প্রথম রান্না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে বলেন আপনার প্রথম রান্নার অভিজ্ঞতা কেমন ছিল। সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরের বার হয়তো আমি ভর্তা রান্না করব। কি রাঁধুনি হইতে ভিডিও না করলে রান্না করতে পারে না। দেখেন এক রান্নাত কয়জন কুতাকুতি শুরু করে।